পিঠে একবার এইভাবে রান্না করুন, দেখবেন মাছ মাংস ভুলে পিঠে দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ডিম দিয়ে পিঠে আলু রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পিঠেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি। এরপর পিঠে আলুটাকে একসঙ্গে ভেজে নেব। তাই জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঠে আর আলু একসঙ্গে। এতে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব। এরপর পিঠেতে দিয়ে দেবো একটা ডিম। তাই জন্য ডিমটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে। তাই একটা ডিম দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবারে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেবো টুকরো টুকরো করে, কারণ টুকরো করে দিলে স্বাদটা পিঠের পুরো স্বাদটাই বদলে যাবে। তাই এটাকে টুকরো টুকরো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এরপর পেঁপে আলুটা রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন দিয়ে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেবো অল্প করে পানি। পানিটাকে দিয়ে টমেটো পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না এর থেকে তেলটা বার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যেই পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবারে ভালো করে কষিয়ে নেব। পিঠে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এটাকে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষবেন তত কিন্তু তরকারির স্বাদটা ভালো হবে। তাই আমি অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ ছাড়া ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষতে কষতে দেখতেই পাচ্ছেন পিঁপড়ের আর আলুর কালারটাই কেমন পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে মশলা দেবো, যেমন দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো। এগুলো কিন্তু ভাজা মশলা দিয়ে দিলাম 2 রকম। এরপর এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দেবো না, কারণ খুব বেশি পানি দিলে ঝোল ঝোল হয়ে যাবে, স্বাদটাও ভালো লাগবে না। পানি দিয়ে এবারে এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এতে দিয়ে দিলাম অল্প করে সবজির মশলা। আপনারা সবজি মশলা নাও দিতে পারেন। আমি এখানে সবজি মশলা দিয়ে তার ওপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে এরপরে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এখানে আমাদের রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও এসেছে, আর খেতেও
সত্যি খুবই দারুণ হয়েছে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।